বাউফলের বগা এলাকায় লোহালিয়া নদীর উপর প্রস্তাবিত স্বপ্নের সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে গিয়ে বিএনপি জামায়াত সমর্থকদের মুখোমুখি হয়ে প্রায় ১ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। মঙ্গলবার ১৯ মে দুপুর ১টার দিকে সেতুমন্ত্রী ভগা ফেরিঘাটে পৌঁছান। সেখান থেকে নদীর পূর্ব পারে আয়োজিত এক সভায় যোগ দিতে ফেরিতে ওঠেন। সভায় আয়োজন করেছিল বাউফল আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তবে সভাস্থলে মন্ত্রীর যাওয়াকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা বাধা দেন। মন্ত্রী পূর্ব পারে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বিএনপি ও জামাত সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে বিভিন্ন দিক থেকে ঘিরে ফেলে সেতুমন্ত্রীর গাড়িবহর অবরুদ্ধ করা হয়। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীরা পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন। প্রায় পৌনে ১ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পরিস্থিতি বিরক্ত হয়ে সেতুমন্ত্রী একই ফেরিতে পশ্চিম পারে ফিরে যান। পরে তিনি গাড়িবহর নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দেন। ঘটনাস্থলে পটুয়াখালীর এমপি আলতাফ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। এছাড়াও সেতুমন্ত্রীর সফরসঙ্গী হিসাবে ছিলেন বাউফলের এমপি ও জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। স্থানীয় সূত্রে জানায়, জামায়াত আয়োজিত সভায় মন্ত্রীকে অংশ নিতে না দিতেই পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীরা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। ঘটনাস্থলে বাউফলের বিএনপির পরাজিত এমপি প্রার্থী শহীদুল আলম তালুকদার সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। অন্যদিকে বিএনপির স্থানীয় শীর্ষ নেতারাও এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি। তবে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, সভাস্থলের ব্যানারে আমাদের প্রধানমন্ত্রীর ছবি না থাকায় নেতাকর্মী ও সমর্থকরা সেতুমন্ত্রীকে অবরুদ্ধ করেছিল। এছাড়া আর কোনো তথ্য তিনি দিতে পারেননি। উল্লেখ্য, বাউফলের লোহালিয়া নদীতে বাংলাদেশ চীন নবমূর্তি সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল বিগত সরকারের আমলে। তবে ২০২৪ সালে ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই উদ্যোগ স্থবির হয়ে পড়ে। পরে জাতীয় সংসদে সেতু নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরে সেতুমন্ত্রীকে বাউফল সফরের আমন্ত্রণ জানান এমপি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এ ঘটনায় প্রস্তাবিত স্বপ্নের সেতু নির্মাণের ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করেন স্থানীয়রা। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।